السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. وقال تعالى: يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون. لا يستوي أصحاب النار وأصحاب الجنة. أصحاب الجنة هم الفائزون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل
محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا محمدا بما هو أهله رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হযরত উলামায়ে কেরাম, আমাদের প্রিয় ছাত্ররা, উপরে অবস্থানরত বোনেরা, রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে 2025 সালের প্রতিটি জুমআয় পরিশেষে সর্বশেষ জুমআ, আজকের জুমআর মধ্য দিয়ে 2025 সাল আমাদের কাছ থেকে বিদায় নিবে। এই চলতি বৎসরের সর্বশেষ জুমআয় এসে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বৎসরের প্রতিটি জুমআয় যেখানেই আমরা থেকেছি সেখানেই তিনি আমাদেরকে জুমআয় শরীক করেছেন, শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য তার দরবারে কাইমন বাক্যে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত ও সালামের হাদিয়া প্রেরণ করছি, দুরূদ পাঠ করছি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন নবিয়ুল আম্বিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং দোয়া করছি, হে প্রভু, আপনি আপনার হাবিবকে আমাদের সকলের পক্ষ থেকে উত্তম জাযা প্রতিদান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত ভাইরা, মানুষের জীবনে আল্লাহ তাআলা অনেক নেয়ামত দিয়েছেন। সময় এটাও একটি বড় নেয়ামত। আজকের এই 2025 সালের আখিরি জুমআয় আমরা আলোচনা করব কিছু আমাদের ব্যক্তিগত পর্যালোচনা, যে কি করা উচিত ছিল আমরা করতে পারিনি, এবং কিছু পরিকল্পনা যে আমরা সামনে যে নতুন বৎসর আসবে সেই বৎসরে আমরা কিভাবে বৎসরকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী বৎসরে আমরা অতিবাহিত করতে পারি, এই প্রসঙ্গেই আজকের সংক্ষিপ্ত খুতবার আলোচনা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সব সময় স্মরণ রাখতে হবে আমাদের, ইসলাম যেরকম প্রাচীনতম, ইসলামের কথাগুলো বারবার শুনে আসছি, সেরকম যত নতুনের দিকে যাব তত বেশি বিদআত, অসুবিধা। ইয়াকা ওয়াল মুহদাসাত, রাসূল বলেন খবরদার নতুন এবং নতুনত্ব থেকে বেঁচে থাকবে, কারণ সকল নতুন জিনিস মাসিয়া, আর সকল মাসিয়া নাফরমানি মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আমার বান্দাদেরকে
কোরআনুল কারীমের আয়াত শুনিয়ে শুনিয়ে নসিহা করুন। তাহলেই যাদের মধ্যে ঈমানের বীজ বপন করা আছে তাদের ওই ঈমানের বৃক্ষে ফল দিবে। বলেন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি স্মরণ করিয়ে দেন গত 5 দিন আগে কি সবক পড়িয়েছেন, এটা আজকের ক্লাসে আবার স্মরণ করিয়ে দিন। তাহলে কি হবে? তখন মনে পড়লে তাদের আমল করতে সহজ হবে। সূরা যারিয়াতের 55 নম্বর আয়াতে এই কথা বলে 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, এই কথাটা সামনে রেখেই যেন তোমাদের সব কিছু হয়। সামনের আয়াতে কি বলছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমি মানুষ এবং জিনকে কেবল শুধু আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে নয়। দুনিয়া আবাদ করার জন্য নয়, দুনিয়ায় ভোগ বিলাসিতা করার জন্য নয়, শুধু ইবাদতের জন্য। ইবাদতকে টার্গেট করে তার সাথে যদি অন্য কিছু হয়ে যায় সেটা বোনাস। উদ্দেশ্য থাকতে হবে ইবাদত। সম্মানিত ভাইয়েরা, আসুন আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে সব সময় সতর্ক করার জন্য আমরা যেন গাফেল না হই। তাই আমাদের চারপাশে আমাদের পরিবেশকে এত সুন্দর করে আল্লাহ তাআলা সাজিয়েছেন, কেমন যেন প্রতিটি পরিবেশ, আল্লাহ তাআলার প্রতিটি সৃষ্টি আমি যখন গাফেল হয়ে যাই সে আমাকে সতর্ক করে। প্রত্যেকটা সৃষ্টি কেমন যেন আমাকে আপনাকে স্মরণ করে। আসুন, যেই বৎসর শুরু হলে আমরা খুশি হই, যেই বৎসরের শেষে স্বাভাবিকত আমরা দুঃখিত হওয়া উচিত। এই যে বৎসর 365 দিনের কিংবা 60 দিনের, এই বৎসরটিও আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়েছেন, এই বৎসরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড, প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাস, প্রতিটি বৎসর আমার জীবনের আমাকে সতর্ক করেই চলছে। বলেন আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। সূরা ফুরকানের 62 নম্বর আয়াতে বলেন, তিনি সেই মহান সত্তা, তিনি সেই তোমাদের খালিক রব্বুল আলামিন, যিনি রাত এবং দিনকে খিলফাতান বিপরীতমুখী করে সৃষ্টি করেছেন। কেন? লিমান আরাদ, ওই ব্যক্তির উদ্দেশ্যে যে চাই এ রাত ও দিনের সৃষ্টি থেকে সে উপদেশ গ্রহণ করবে এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবে। বলেন আলহামদুলিল্লাহ। রাত ও দিনের ব্যতিক্রমী সৃষ্টিতে কিভাবে আমরা নসিহা গ্রহণ করব, কিভাবে আমরা উপদেশ গ্রহণ করব, রব্বুল আলামিন সূরা নূরের 44 নম্বর আয়াতে তা এইভাবে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। রাত এবং দিনকে পরিবর্তন করেন। কে করেন পরিবর্তন? আল্লাহ। ইউকাল্লিব, তাকলিব, আল্লাহ পরিবর্তন করেন। রাতের পরে দিনকে নিয়ে আসেন, দিনের পরে রাতকে নিয়ে আসেন। কেন? ইন্না ফী যালিকা লাইবরাতান লিউলিল আবসার। এর মধ্যে রয়েছে সকল চাক্ষুষ্মান ব্যক্তিদের জন্য বড় শিক্ষা। আবসার, বসর আর নজর দুটি আরবি শব্দ।
নজর বাহ্যিক দৃষ্টিকে বলা হয় নজর, আর বসর বলা হয় ভেতরের আভ্যন্তরীণ যে সূক্ষ্ম দৃষ্টি, এটাকে বলা হয় বসর। যাদেরকে আল্লাহ তাআলা এই সূক্ষ্ম দৃষ্টির ক্ষমতা দিয়েছেন তারা হলেন উলুল আবসার। এই উলুল আবসার হওয়ার জন্য জাগতিক জ্ঞানে বড় পারদর্শী হওয়ার প্রয়োজন নেই। তবে যদি কেউ জাগতিক জ্ঞানেও পারদর্শী হয় তাহলে সে এই ভেতরগত দৃষ্টিশক্তি অর্জন করতে তার জন্য আরো সহজ হয়। আল্লাহ তাআলার সৃষ্টিকে উপলব্ধি করতে অনেক সহজেই করতে পারে। আপনি দেখুন, এই যে পূর্ব আকাশে প্রতিদিন সকালবেলা সূর্য ওঠে, একজন মানুষের যেমন শিশুকাল থাকে, মানুষের যেমন তরুণ বয়স থাকে, একজন মানুষের জীবনে যেরকম পূর্ণাঙ্গ যৌবনকাল থাকে, একজন মানুষের জীবনে যেমনি ভাবে মধ্য বয়স থাকে, একজন মানুষের জীবনের শেষ বয়স দেখলেই বুঝে আসে যে এই ভাই এখন জীবনের শেষ বয়সে চলে আসছেন। আল্লাহ তাআলা এই সূর্যকে ওইভাবে সাজিয়েছেন, প্রতিদিন সূর্য যখন ওঠে তখন কেমন যেন সেই কোমলমতি বাচ্চার মতো বয়সে উঠে। আপনি বলতে পারেন, হুজুর সূর্য যখন 6:38 বাংলাদেশে দেখা যায় তখন তো ছোট শিশুর মতো, কিন্তু তখন তো পৃথিবীতে আরো অন্যান্য দেশে তো যৌবনকাল, সেটা ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা এই যে ভৌগোলিক ব্যবধান আর পার্থক্য করেছেন, এটাও আমাদের উপরে দয়া করে করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে প্লেসে আছি, আমরা যে ভূমিতে আছি, যে ভৌগোলিক অঞ্চলে আমরা আছি, আমরা সেই নিয়ে কথা বলছি। এই সূর্যটা কেমন যেন শিশুর মতো ওঠে, একটা পর্যায়ে শৈশব, একটা পর্যায়ে তার কিশোর, আবার একটা পর্যায়ে তার পূর্ণাঙ্গ যৌবন। যখন মাথার উপরে সূর্য উঠে তখন কেমন যেন এই সূর্য প্রতিদিন, আল্লাহ তাআলা বলেন লিমান আরাদা আইয়াযাক্কারা, এই সূর্য থেকে যদি কেউ নসিহা গ্রহণ করতে চায় তাহলে তার পথ পদ্ধতি হলো এই যে কেমন যেন সূর্য আমাকে আপনাকে বলছে, হে বনি আদম, আমি তো তোমাদের জন্য সৃষ্ট, তোমাদের কি জানা আছে তোমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম, পুরো দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যাহা কিছু আছে সব কিছু তোমাদের উপকারার্থেই সৃষ্টি করা হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। ওয়া আনতুম খুলিকাতুম লিল আখিরাহ, আর তোমরা সৃষ্টি হয়েছ, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে পরকালের উদ্দেশ্যে। কেমন যেন সূর্য এই বার্তা দিয়ে যায়, আমি তো আমার ডিউটি ঠিক মতো আদায় করছি, আমি তো চাইলে প্রতিদিন সেম টাইম একই সময়ে উঠতে পারি। হাদিসে আছে, রাসূল বলছেন সূর্য যখন অস্তমিত হয়, আবার যদি সেই কথা সামনে নিয়ে আসেন, হুজুর সূর্য তো ডুবে না, অর্থাৎ আমার দৃষ্টিতে আর আপনার দৃষ্টিতে যখন দেখি সূর্য ডুবে যাচ্ছে আর দেখি না, সেই হিসেবে কথা। তো সে তখন আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে ফরিয়াদ করে, হে প্রভু, আমার পরবর্তী ডিউটি কি? তখন আল্লাহ তাআলা বলেন, তুমি আবার এই এতটা বাজে বা এই সময় আবার পুনরায় পূর্ব আকাশ থেকে উঠেও। তখন আল্লাহ তাআলার অনুমতি সাপেক্ষে সে আবার উঠে, বলেন আলহামদুলিল্লাহ। তো এই সূর্য বলে যাচ্ছে, হে বনি আদম, আমি তো আমার ডিউটি ঠিক মতো আদায় করে যাচ্ছি, তোমরা কি তোমাদের ডিউটি গুলো ঠিক মতো আদায় করছো কিনা? ফজরের সালাত ঠিক মতো আদায় হয়েছে কিনা, না ঘুমের মধ্যে কাটিয়ে গেছে? এখন আমি যদি কোরআন স্টাডি করি তাহলে কোরআন কেমন যেন আমাকে এই কথাগুলো বলে। وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ
খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এই নসিহা গ্রহণ করতে হবে। সূর্য বলে দেয় যখন মাথার উপরে আসে, বান্দা, হে আল্লাহর বান্দা, ফজরের সালাত পড়ছি, ঘুমের কারণে পড়তে পারো না, কিন্তু এখন কি বলবে, জোহরের সালাতের আগে ফজরের সালাতটা কাজা করে নিয়ে আল্লাহর কাছে তওবা করো, হে আল্লাহ, আগামী কাল থেকে ফজরের সালাত আর মিস করব না। সূর্য বলে, হে বনি আদম, আমি এখন কোথায় আসছি দেখো, আমার এখন কেমন যৌবন, আমার এই রোদের প্রখরতার কারণে তোমরা ঘরে ঢুকে গেছ, তোমরা এসিতে বসে আছো, কিন্তু এই প্রখরতা একটু পরে নিস্তেজ হয়ে যাবে। আমি কেমন যেন অল্প সাময়িক সময়ের জন্য আমি আমাকে হারিয়ে ফেলতে যাচ্ছি। হে বনি আদম, আজকে তোমার এই শান শওকত, তোমার এত কিছু, তোমার কথাই কোটি কোটি মানুষ উঠে আর বসে, তোমার জন্য আলাদা পৃথক চেয়ারের ব্যবস্থা থাকে, তোমার জন্য লক্ষ লক্ষ মানুষ শুভেচ্ছা বিনিময় করে, কিন্তু ওই সময়কে স্মরণ করো, আমি সূর্যের মতো যখন পশ্চিম দিকে ঢেলে পড়বে, যখন জীবনের সামনে পৌঁছে যাবে, জীবনের বাতি নিভু নিভু করবে, সেই সময়ের কোন প্রস্তুতি তোমার আছে কিনা? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। সূর্য বলেন, আমি আল্লাহর অনেক বড় সৃষ্টি, অতীতে অনেক মানুষ ভ্রান্ত পথে গিয়ে আমি সূর্যের উপাসনা করত, কিন্তু নবীগণ এসে বলে দিয়েছেন, আমি সূর্যের ইবাদত যেন না করো, বরং তোমরা সেই সূর্যের যিনি খালেক, স্রষ্টা, সেই স্রষ্টার ইবাদতে মগ্ন হয়ে যাও। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, পরিশেষে সূর্য কেমন যেন মেসেজ দিয়ে এই কথা বলে যায় যে আজকের যেই সময়ের জন্য আমি তোমাদের সামনে ছিলাম, এখন আমি আর নাই, আমি ফানা হয়ে গেছি, আমি নিঃশেষ হয়ে গেলাম। অতএব হে যুবক, অতএব হে বনি আদম, তোমরাও এই কথা বিশ্বাস করে নাও, তোমার বয়স যদি হয় 50 বছর, এই 50 বছর ধরে আমি একই মেসেজ প্রতিদিন দিয়ে আসছি, কিন্তু তোমার মধ্যে তো কোনো চেঞ্জ আসেনি। এই যে আমি ডুবে যাচ্ছি, ঠিক একটা সময় এমন আসবে তোমার জীবনের বাতিটাও এক সময় নিভে যাবে। অতএব কি প্রস্তুত করেছো? রব্বুল আলামিন পরের অন্য আয়াতে বলেন, সূরা নূরের 44 নম্বর আয়াতে বলেন, ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, এই রাত এবং দিনকে পরিবর্তন করেন আল্লাহ। ইন্না ফি যালিকা লাইবারা, নিশ্চয়ই এর মধ্যে রয়েছে শিক্ষা। কার জন্য শিক্ষা? লিউলিল আবসার, যারা জ্ঞানী লোক তাদের জন্য, যাদের অন্তর্দৃষ্টি আছে তাদের জন্য শিক্ষা। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সৃষ্টি, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের যে পরিবর্তন হচ্ছে, এর মধ্যে রয়েছে যারা জ্ঞানী লোক তাদের জন্য শিক্ষা। ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব, হে দুনিয়ার মানুষ, যারা নিজেদেরকে জ্ঞানী বলে দাবি করো, যারা দুনিয়ায় নিজেদেরকে বুদ্ধিজীবী বলে দাবি করো, ভালো করে শুনে রাখো, এই আসমান জমিনের সৃষ্টি এবং একটি নতুন বৎসর আসা, আরেকটি বৎসর বিদায় নেওয়া, এর মধ্যে রয়েছে প্রকৃত বুদ্ধিজীবী যারা, তাদের জন্য শিক্ষা। তারা তো এই কথা বলে যে, হে প্রভু, আপনি অনর্থক এগুলো সৃষ্টি করেননি। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে প্রভু, এগুলো অনর্থক আপনি সৃষ্টি করেননি। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন কেমন যেন প্রতিদিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, এত সারা বিশ্বের সকল মানুষকে মেসেজ দিলেন, এবার আমরা যারা আল্লাহ তাআলার অতি প্রিয়, অতি আদরের, মহাব্বতের যারা, তাদেরকে ডেকে বলেন আল্লাহ তাআলা সূরা হাশরের 18 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা,
তাকওয়া অবলম্বন করো, আল্লাহকে ভয় করতে থাকো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি মানুষের ভেবে দেখা উচিত সে কি প্রস্তুত করেছে, কি পাঠিয়েছে আগামীকালের জন্য। আগামীকাল বলতে কাকে বোঝানো হয়? কিয়ামত, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য। আগামীকালের জন্য, মৃত্যুর জন্য, মৃত্যুর পরবর্তী সময়ের জন্য আমরা কি পাঠিয়েছি। ওয়ালতানজুর, ভেবে দেখো, প্রতিটি মানুষের ভেবে দেখা উচিত যে আগামীকালের জন্য, কিয়ামতের পরবর্তী সময়ের জন্য আমরা কি পাঠিয়েছি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ। আবারও একই আয়াতে বলছেন আল্লাহ তাআলাকে ভয় করতে থাকো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতিটি কাজের খবর রাখেন, প্রতিটি কাজ তিনি পর্যবেক্ষণ করেন। আমাদের ছোট বড়, আমাদের প্রকাশ্য অপ্রকাশ্য প্রতিটি কাজ যিনি জানেন তিনি কে? আল্লাহ। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, ওই সমস্ত লোকদের মতো হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, ওই সমস্ত লোকদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গেছে। এখন যারা আল্লাহকে ভুলে গেছে, তখন আল্লাহ তাআলা দুনিয়াতে একটা শাস্তি দেন তাদেরকে। যারা আল্লাহকে ভুলে যায়, কিভাবে ভুলে যায়? আল্লাহর বিধান মানে না, আল্লাহর প্রতি ঈমান রাখে না, ইসলামের বিধানগুলো আমল করে না, সালাত আদায় করে না। এইভাবে যারা আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাআলা তখন তাদেরকে পার্থিব একটি শাস্তি দেন। সেই পার্থিব শাস্তি হলো কি? ফাআনসাহুম আনফুসাকুম, আল্লাহ তাআলা তাদেরকে, তাদের আত্মাকেও তাদের কাছে ভুলিয়ে দিয়েছেন, অর্থাৎ তারা আত্মভোলা হয়ে গেছে। আর এই নিজেকে নিজে ভুলে যাওয়া, এটা অনেক বড় এক রোগ, যেই রোগের চিকিৎসা দুনিয়ার কোনো মেডিকেল সায়েন্সে নেই। আত্মভোলা রোগ। আমি কে, মান আনা, আমি কে, এটা যিনি ভুলে গেছেন। আর যিনি জানেন আমি কে, যা আমার পরিচয়, আমি তো এমন এক ব্যক্তি, আমার বয়স যদি হয় 50, তাহলে আমি এমন ব্যক্তি যিনি 50 বছর আগে এই দুনিয়াতে ছিলাম না, যিনি আবার সামনে অল্প কিছুদিন পরে আর থাকবো না। মাঝখানে কিছু দিনের জন্য আমি আসিনি, আমি কি এসেছি? মাঝখানে কিছু দিনের জন্য আমাকে পাঠানো হয়েছে। আবার আমি যখন যাব, আমার যাওয়াটাও আমার ইচ্ছাধীন না। আমি যে যাব আমার ইচ্ছায় যাব না। যদি কেউ ইচ্ছায় যায় সেটা মহাপাপ, কেউ যদি ইচ্ছায় চলে যায় সেটা কি? মহাপাপ। আর এটা মহাপাপ কি জন্য জানেন? কারণ দুনিয়াতে যত পাপ আছে, সবচাইতে বড় পাপ হলো শিরক। একজন লোক যদি শিরক করে, কিন্তু একটু পরে তার এই সুযোগ থাকে যে সে চাইলে তাওবা করবে। আর তাওবা যদি করে, তাহলে আল্লাহ তাআলা তার এই শিরক মাফ করে দেবেন। এই জন্য আত্মহত্যা, সুইসাইড, এটা সবচাইতে বড় পাপ। এই জন্য যে তুমি যে পাপটা করেছ, এই পাপ থেকে মাপ নেওয়ার তার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, মানুষ, দুনিয়াবি আসবাবের কোনো অভাব নেই, সব কিছু ঠিক আছে। এসির মধ্যেও শান্তি নেই, দুনিয়ার সব কিছু ঠিক আছে, কিন্তু তারপরও শান্তি পাচ্ছে না। এই শান্তির জন্য পরিশেষে মনে করে যে আত্মহত্যা করলে মনে হয়, সুইসাইড করলে মনে হয় শান্তি পাবে। আসলে কি শান্তি পাবে? না না না। কারণ দুনিয়ার দুঃখ এটা জাহান্নামের একটা নিদর্শন, দুনিয়ার শান্তি এটা জান্নাতের একটা নিদর্শন। যার জীবন দুনিয়াতে দুঃখের মাধ্যমে কাটে, বলে হুজুর দুঃখ আবার অনেক আল্লাহওয়ালাদের দেখি দুঃখ আরো বেশি। এখানে বোঝার বিষয় আছে। দুশ্চিন্তা, টেনশন, এগুলো দুঃখ। আল্লাহওয়ালাদের যেটা, এটা হলো পরীক্ষার পরে পরীক্ষা। সাধারণ জব যিনি করেন, সাধারণ চাকরি যিনি করেন, ওনার অত পরীক্ষা দিতে হয় না। কিন্তু সরকারি অফিসার যারা, যারা অনেক
কিছু টার্গেট করে, সচিব পর্যন্ত যেতে হবে তাদের সর্বশেষ টার্গেট। তাদের ধাপে ধাপে অনেক পরীক্ষা দিয়ে তারপরে অতিক্রম করে সামনে যেতে হয়। ওই আল্লাহওয়ালাদের দুঃখ কষ্ট, সেটা হলো আল্লাহ কর্তৃক পরীক্ষা। আল্লাহ তাআলা তার জন্য একটা বড় সম্মান রেখেছেন। ওই সম্মানে অধিষ্ঠিত হওয়ার জন্য সেই পরীক্ষাগুলো হয়, বলেন আলহামদুলিল্লাহ। আর যার মধ্যে সালাত নেই, যার মধ্যে সিয়াম নেই, যিনি আল্লাহ সম্পর্কে জানে না, যিনি রাসূল সম্পর্কে জানে না, তার জীবনে যত দুঃখ কষ্ট, এগুলো হলো জাহান্নামের সিম্পটম, জাহান্নামের আলামত বলি নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তো বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদেরকে কতভাবে সতর্ক করতেছেন, কতভাবে সতর্ক করতেছেন। তো দুনিয়াতে যে আল্লাহকে বলে যায়, আল্লাহ দুনিয়াতে একটা শাস্তি দেন, সেটা হলো তাকে তার কাছে বলিয়ে দেওয়া আত্মভোলা। এই আত্মভোলা রোগে যারা আক্রান্ত হয়েছে, তাদের আর ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসার কোনো সুযোগ নেই। তবে আপনার দায়িত্ব, আমার দায়িত্ব, প্রত্যেকের দায়িত্ব, আপনি যখন মনে করবেন আপনার সেই পরিচিত ভাইটি নিজেকে নিজে ভুলে গেছে, আপনি যখন মনে করবেন আপনার সেই আত্মীয় নিজেকে নিজে ভুলে গেছে, আপনি যখন মনে করবেন আপনার প্রতিবেশী নিজেকে নিজে ভুলে গেছে, মেহেরবানি করে একটু তার কাছে আল্লাহর পক্ষ থেকে মেসেজ নিয়ে যেতে হবে আপনাকে। না হলে কাল কিয়ামতের ময়দানে আপনার সেই পরিচিত ব্যক্তি, আপনার সেই আত্মীয়, আপনার সেই প্রতিবেশী আপনাকে আটকে দিবে, ধরা খেয়ে যাবেন। এজন্য আমাদের দৃষ্টিতে যাদেরকে আত্মভোলা বলে মনে হয়, তাদেরকে আমরা সতর্ক করবো তো ইনশাআল্লাহ। এটা আপনার আমার উপরে ফরজ, এটাই দাওয়াত, এটাই তাবলীগ। আসুন আল্লাহ তাআলা এই আয়াতের শেষে কি বলেন? ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। এরাই হলো প্রকৃত ফাসিক, নাফরমান, যে তাকে ভুলে যায় যে আমি কে, আমি কেন এসেছি, আমার আখের কি, পরিণাম কি। সে আত্মভোলা রোগে আক্রান্ত, তার কোনো কাজ আখিরাতমুখী হবে না, তার প্রতিটি কাজ হবে দুনিয়ামুখী হয়ে। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা তো শুধু দুনিয়ার জীবনকেই গুরুত্ব দিয়ে যাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম এবং চিরস্থায়ী। আখিরাত উত্তম এবং চিরস্থায়ী, বলেন সুবহানাল্লাহ। এবার আমি একটু আত্মসমালোচনা করে আমার কথাই বলি। আজকে দুনিয়ার লাইনে আমি আপনি প্রত্যেকে যেইভাবে শ্রম দিচ্ছি এবং যেইভাবে টার্গেট করে কাজ করছি, ঘুমের আগেও দুনিয়া নিয়ে যেভাবে টেনশন, চিন্তিত, ঘুম থেকে উঠেও একই অবস্থা, এইটা হওয়া দরকার ছিল আখিরাত কেন্দ্রিক, এটা দরকার ছিল দ্বীন কেন্দ্রিক, এটা দরকার ছিল পরকাল কেন্দ্রিক। কিন্তু সেরকম তো আমরা কেউ হতে পারি না। তাহলে কি করতে হবে? মিনিমাম তো অন্তত পক্ষে থাকতে হবে। আমি ফার্স্ট ক্লাসের না হই, অন্তত পক্ষে ফেল যেন না করি। অন্তত পক্ষে ঘুমের সময় দুনিয়ার চিন্তা যেরকম আসে, একবারের জন্য যদি চিন্তা করি আমি যে এখন ঘুমাচ্ছি, এটা যদি আমার জীবনের শেষ ঘুম হয়, একটু পরেই দেখবেন দুনিয়ার সব কিছু ক্যান্সেল হয়ে আপনি চিন্তা করবেন, তাহলে আমার প্রিপারেশন কি পরকালের জন্য। ঘুম থেকে ওঠার পরে যেরকম দুনিয়ার খবরগুলো নিচ্ছি, ঘুম থেকে ওঠার পরে যদি একটু আমার আখিরাতের একটু খবর নিই। সম্মানিত ভাইরা, আসলে এই দিন আর রাত পরিবর্তন হওয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য বড় মেসেজ রেখেছেন। অতএব আমার জীবনের এখন কোন পর্যায়ে আছে আমি একটু ভেবে দেখি। আমি কি আমার জীবনের যৌবনে আছি, না মধ্য বয়সে আছি, নাকি একেবারে শেষ বয়সের দিকে চলে যাচ্ছি? অতএব আমার প্রস্তুতি কি? কবি বলেন, ইয়াসুরুন নাসা মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যিহাবুন লাহু যিহাবান। রাত দিনের অতিক্রম, বছর শেষ হওয়া মানুষকে খুশি করে। কবি বলেন, এতে আমি খুশি নই, কারণ আমি জানি আমার নির্ধারিত বয়স থেকে 365 দিন মাইনাস হয়ে গেছে। আমার 60 বছর লাইফের থেকে একটা বছর বিয়োগ হয়ে গেছে। অতএব দুনিয়ার মানুষ যেটাকে নিয়ে আনন্দিত, আমি কবি ওই বিষয় নিয়ে আনন্দিত নই, আমি চরম দুঃখিত।
আসলেই তো এটা আমাদের হওয়া উচিত ছিল। আমাদের প্রত্যেকের হায়াতগুলো বরাদ্দ হয়ে আছে কিনা বলেন? হাদিসে রাসূল বলছেন, একজন সন্তান যখন মায়ের গর্ভে আসে 5টা জিনিস আল্লাহর পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়। 1 নম্বরে রূহ দেয়, তারপরে কতদিন এই দুনিয়াতে বাঁচবে, এরপরে মারা যাবে, এই জিনিসটা ওই সময় লিখে দেওয়া হয়। আমার ব্যাপারে আপনার ব্যাপারে লিখে দেওয়া হয়েছে আব্দুর রহমান আব্দুল্লাহ দুনিয়াতে 60 বছর বাঁচবে। আমার ভাইরা মনে হয় আগামীকাল আমার মৃত্যু, কিন্তু আজকে আমি জানি না। আজকে ওই 31st নাইট উদযাপন করতেছি, আজকে আমার সন্তান 31st নাইট উদযাপন করতে ব্যস্ত। রাসূলের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে এসে আবেদন করছেন, বাবা সারাদিন কাজ করতে করতে হাতে ঠোসা উঠে গেছে, একটু আমাকে সাহায্য করুন। শুনেছি গনিমতের মালের মধ্যে অনেক খাদেমা আসছে, আমাকে 2 জন খাদেমা যদি দয়া করে দান করতেন। বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানের আবেদনের পরিপ্রেক্ষিতে দুনিয়ার সাহায্য করেন নাই, আখিরাতের সাহায্যের পথ বলে দিয়েছেন। বাবা বললেন, মা ফাতেমা, আমি এই সাময়িক সাহায্য তোমাকে করব না, আমি এমন এক সাহায্য তোমাকে করব যে সাহায্যের উসিলায় তুমি জান্নাতের নারীদের সরদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিনি বললেন, প্রত্যেক দিন সকালে বিকালে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পাঠ করবে। আল্লাহ তাআলা তোমার শারীরিক সুস্থতাও দিবেন এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আপনার সন্তান এসে আবদার করে, বাবা আগামী মঙ্গলবার, আগামী বুধবার 31st নাইট, আগামী বুধবার তুমি আমাকে 10,000 টাকা দাও, আমি আমার বন্ধুকে নিয়ে কক্সবাজার যাব, আমি আমার বন্ধুকে নিয়ে আমি হোটেল শেরাটনে যাব, আমি আমার বান্ধবীকে নিয়ে আমি সিঙ্গাপুর যাব। আপনি আপনার সন্তানকে বলতে পারেন, বাবা আমি তোমাকে টাকা দিব, ঠিক আছে, এই জন্য নয়, ধরো আমার টাকা নিয়ে তুমি তোমার ওয়াইফকে নিয়ে ওমরা করে আসো। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ অনেক যুবক ভাইদেরকে দেখতেছি সিঙ্গাপুরের ট্যুর বর্জন করছে, অস্ট্রেলিয়ার ট্যুর বর্জন করে, শ্রীলঙ্কার ট্যুর বর্জন করে, ফ্যামিলির সবাইকে নিয়ে আল্লাহর বাড়িতে হাজিরি দিতে যায়, ওমরা করে আসে। আপনি আপনার লাইফ স্টাইলকে একটু চেঞ্জ করুন। অতএব কলেজার টুকরা মা, মেয়ে যখন টাকা চাইবে আপনি পকেট থেকে বের করে দেন, তাকে একটু বুঝাইতে হবে। কাল কিয়ামতের ময়দানে এগুলো হিসাব দিতে হবে। আমার ভাইয়েরা, সময় শেষের দিকে আমি অনেকগুলো কথা নোট করে আমি আসছি, তবে আত্মভোলা রোগে যেন আমরা আক্রান্ত না হই। রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা, প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে নিজেকে চিনতে পেরেছে, ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, এবং যে পরকালের প্রস্তুতি যথাযথ গ্রহণ করছে, সেই হলো প্রকৃত জ্ঞানী লোক। এছাড়া দুনিয়ায় যাদেরকে জ্ঞানী বলা হয়, যার সাথে আল্লাহর সম্পর্ক নেই, যখন মুনিব তাহাজ্জুদের সময় এসে ডাকতে থাকে আর সেই সময় সে নাক ডেকে ঘুমাইতে থাকে, সে প্রকৃত জ্ঞানী নয়। যখন ফজরের আযান হয়, হাইয়া আলাস সালাহ বলে মুয়াজ্জিন নামাজের দিকে ডাকে, হাইয়া আলাল ফালাহ বলে, যখন যে ঘুমিয়ে থাকে, দুনিয়ার মানুষ সবাই যদি তাকে জ্ঞানী বলে, আল্লাহ বলেন আমি বলি সে জ্ঞানী নয়, সে হলো সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত ব্যক্তি, সবচেয়ে বড় অজ্ঞানী ব্যক্তি। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ, আর প্রকৃত বঞ্চিত ব্যক্তি, অক্ষম ব্যক্তি ওই ব্যক্তি যে কোনো আমল করে না আর সর্বাবস্থায় বলে আল্লাহ দেখবেন, সর্বাবস্থায় বলে আমার ঈমান ঠিক আছে। রাসূল বলেন ওই ব্যক্তির ঈমানও ঠিক নাই, ওই ব্যক্তির আমলও ঠিক নাই, সে হলো সবচেয়ে বড় বেকুব, সবচেয়ে বড় পাগল ব্যক্তি। আর সবচেয়ে বড় জ্ঞানী ব্যক্তি যে নিজেকে চিনে, ওই ভোর রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে, ফজরের সালাতের অপেক্ষা করে, আবার যখন অফিসে যায় বারবার ঘড়ির দিকে দেখে, বলে ওই যে হাদিস পাঠ করা হয়েছে মসজিদে,
40 দিন যাবত তাকবীরে উলার সহিত যে সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে দুটি পরওয়ানা দিবেন। 1 নম্বর পরওয়ানা নেফাকি থেকে নাম কেটে দিবেন, আরেক নম্বর পরওয়ানা জাহান্নাম থেকে তার নাম কেটে দিবেন। ওই ব্যক্তি তো অফিসে গেলেও দেখে আমার তাকবীরে উলা যেন না ছোটে। সে যখন দেশ থেকে বিদেশে যায় তখন খবর নেই ভাই মসজিদ কোথায় আছে, আমার তো তাকবীরে উলার সহিত নামাজ আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন সে হলো আমার হাবিব, সে হলো আমার দোস্ত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ওই সমস্ত ব্যক্তির অভিভাবক আল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা এই গুণ দান করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বৎসরের শেষে এসে এই জিনিসগুলো আমাদের উপলব্ধি করা উচিত যে আমার এই হায়াতটা সীমিত হায়াত। আমি কি করলাম, আমার কি করা দরকার ছিল, আমার ফ্যামিলির প্রতি আমার যে দায়িত্ব ছিল সেটা আমি কতটুকু আদায় করেছি। আমার স্ত্রী, আমার সন্তান সন্ততি, কাল কিয়ামতের দিন 5টি প্রশ্নের জবাব না দিয়ে একজন মানুষও সামনের দিকে অগ্রসর হতে পারবে না। প্রথম প্রশ্ন জীবন সম্পর্কে। বান্দা, তোমাকে আমি যে জীবন দিয়েছি এই জীবনের কি মূল্যায়ন করেছ? তারপরে আবার বিশেষভাবে যৌবন সম্পর্কে প্রশ্ন করবে। যেই যৌবনকাল দিয়েছি যে যুবক, এই যৌবনকাল তো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘোরার জন্য দিই নাই, ইউনিভার্সিটিতে গিয়ে গার্লফ্রেন্ডদেরকে নিয়ে ঘোরার জন্য দিই নাই। ওই যৌবনকাল তো দিয়েছি একজন বয়স্ক মুরব্বী দীর্ঘ সময় নিয়ে সালাত করতে পারে না, মাথা চক্কর দিয়ে পড়ে যায়। তুমি যুবক রাত্রিবেলা দাঁড়ায়া ঘন্টাকে ঘন্টা সময় নিয়ে তুমি তাহাজ্জুদ পড়ো, নফল সালাত আদায় করো। আমি তো তোমার যৌবনকাল সেই জন্য দিয়েছি। পরবর্তী প্রশ্ন, এই সম্পদ তো আল্লাহই দিয়েছেন, আমি উপার্জন করেছি, বললো হারাম হবে? সম্পদকে দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলবেন এই সম্পদ কিভাবে উপার্জন করেছো, তুমি কোন পদ্ধতিতে? আমি তো দিয়েছি। তুমি চাইলে হালাল ভাবেও ইনকাম করতে পারতে, আবার হারাম ভাবেও ইনকাম করতে পারতে। তুমি কি হালাল ভাবে নিয়েছো নাকি হারাম পদ্ধতি নিয়েছো? কিভাবে গ্রহণ করেছো এই সম্পদ? এর পরবর্তী প্রশ্ন, কোথায় খরচ করেছো? মসজিদে কার্পেট লাগবে কি সেই কাজে দিয়েছ? মসজিদের কাজে দিয়েছ নাকি অন্য কোনো আল্লাহর নাফরমানির কাজে দিয়েছ? আমার ভাইয়ারা, এরকম বলা যাবে না আমার সম্পদ যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব। আল্লাহ তাআলা বলেন সম্পদ তোমার না আমার, আমি তোমাকে দিয়েছি আমানতদার হিসেবে। অতএব তোমার যা যা দরকার খরচ করো, সেটাকেও আমি ওই পরিমাণ সওয়াব দিব যে পরিমাণ মসজিদে দান করলে সওয়াব হয়। কিন্তু তুমি যদি অপাত্রে খরচ করো, বান্দা জেনে রাখো, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। অপচয় করবা, অপাত্রে খরচ করবা, তাহলে তুমি শয়তান আর তুমি ভাই ভাই হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতএব আমার সম্পদ বলে আমি ইচ্ছা মতো খরচ করবো সেই সুযোগ আমার হাতে নেই। তারপরে ওই ইলম, যে ইলম তুমি অর্জন করেছো সে অনুপাতে কতটুকু আমল করেছো? বাংলাদেশ আল্লাহ তাআলার বড় নিয়ামত। এই দেশে একজন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকে ইলম অর্জন করার সুযোগ আছে। তার মা বাবা তাকে যখন কথা বলা শিখে, কালিমা শিখায়, ওযুর কথা শিখায়, গোসলের কথা শিখায়, পারিবারিক ভাবেও অনেক জ্ঞান অর্জন করতে পারি আমরা। এই পরিবেশ অন্য দেশে নেই। এই জন্য সর্বদা এই দেশের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন এই দেশের ধর্মীয় অবস্থাকে আরো মজবুত করে দেন। সবাই বলেন আমিন। প্রশ্ন হবে যে ইলম তুমি শিখেছ, কতটুকু আমল করেছো? আমার ভাইয়ারা, এই প্রশ্নের জবাব আমরা দিতে পারবো না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মিম্বরে বসে, মিম্বরে দাঁড়িয়ে বলছেন, ইয়া আইয়ুহান নাস হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হে দুনিয়ার মানুষ, নিজের হিসাব নিজে গ্রহণ করো আল্লাহ কর্তৃক হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু আমালাকুম ক্বাবলা আন তুজানু। তোমার আমলকে তুমি পরিমাপ করো যে তোমার এই আমলটা পাল্লাই দিলে টিকবে কিনা, নাকি রিজেক্ট হয়ে যাবে। তোমার আমলকে আগে তুমি যাচাই করো। অডিট করার আগে নিজের ব্যালেন্স শিট নিজে তৈরি করো। ওয়ামুতু ক্বাবলা আন তামুতু। আসল মৃত্যু আসার আগে মৃত্যুর ভান করো, তাহলে আসল মৃত্যুর প্রস্তুতি যথাযথভাবে নিতে পারবে। এই জন্য বছরের শেষে আমার ব্যালেন্স শিট আমি তৈরি করি।
আল্লাহর বান্দা রাজুলুন সালেহ জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির নাম উল্লেখ করছি। তাকে প্রশ্ন করছে, হুজুর এত বড় বুজুর্গি কেমনে পাইলেন? তিনি তার বেশি দিন আগের মানুষ না। বললেন, বাইরে 30টি বছর, একদিন 2 দিন নয়, 30টি বছর রাত্রেবেলা ঘুমানোর আগে আমি আমার ডায়েরি নিয়ে বসতাম। যেমন একজন ব্যবসায়ী তিনি যেরকম দোকান ক্লোজ করার আগে হিসাব নিকাশ ক্লোজ করেন, জুনাইদ বাগদাদী বলেন 30টি বছর প্রতিদিন রাত্রে ঘুমের আগে আমি আমার সারা দিনের কাজগুলো লিখতাম, কি কি করেছি। যখন দেখতাম কোনো অন্যায় হয়ে গেছে সাথে সাথে তওবা করতাম আল্লাহর কাছে। আর যদি দেখতাম কোনো ভালো কাজ করেছি তাহলে এটার জন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতাম। এই 30 বছরের আমলে আল্লাহ তাআলা আমি জুনাইদ বাগদাদী বানিয়েছেন। আমরা পারবো না ঠিক, কিন্তু একটু চেষ্টা তো করতে পারি, কি বলেন, পারি না ভাই? সচেতন মানুষ যারা, তারা তো সবকিছু লিখে রাখে, আর অসচেতন তারা সব জায়গায় গাফেল। সুতরাং আমি এখন থেকে চেষ্টা করব যে আমি আমার খারাপ কাজ ভালো কাজ দিনের শেষে এটা লিস্টে করব, তাহলেই যেটা যেটা খারাপ সেটার জন্য সাথে সাথে তওবা করব। বছরের শেষ জুমায় এসে আমরা এই কথাগুলো আমরা আমাদের আত্মসমালোচনামূলক যে আমার কি করা দরকার ছিল, কি করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরকালের প্রস্তুতি যথাযথভাবে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত